আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বের হয়েছি ঢাকার কাছেই একটা পরিচিত জায়গা দেখতে। যে জায়গাটির নাম হচ্ছে গোলাপ গ্রাম। অনেকদিন ধরেই আমাদের প্ল্যান ছিল, আজকে অবশেষে সেই প্ল্যানটা বাস্তবে রূপ নিল। সকালে আমরা ৪ টা বাইক নিয়ে রওনা দিলাম। বাকি ৩ জনের বাইকের পিছনে তাদের সঙ্গী ছিল। আর আমি ছিলাম একদমই সিঙ্গেল রাইডার। তবে আমরা উত্তরা থেকে যখন দিয়াবাড়ির রাস্তা হয়ে বেড়িবাঁধ ধরে আ যাচ্ছিলাম, তখন জার্নিটা খুবই সুন্দর ছিল। সকাল, সকাল খোলামেলা রাস্তা, হালকা বাতাস আর বন্ধুদের সাথে বাইক রাইড। কেউ পাশ দিয়ে আগে চলে যাচ্ছে, কেউ পিছনে পড়ে যাচ্ছে। সেই ফিলটা একটু অসাধারণ ছিল। আসলে খুব এনজয় করেছি যাওয়াটা। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা যখন মানি এই যে বেড়িবাঁধের রাস্তা দিয়ে যখন উঠতেছিলাম, তো এটা ছিল মূলত বেড়িবাঁধের রাস্তা। আ যেখান থেকে হচ্ছে গিয়ে আপনার উত্তরা কামারপাড়া, আব্দুল্লাহপুর যেই রোড ঢুকছে, এই রোডটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা বেড়িবাঁধের রাস্তা হয়ে আশুলিয়ার যেই ব্রিজ, সেই ব্রিজ হয়ে আমরা হচ্ছে রওনা দিচ্ছিলাম। তো এই যে আমরা মোড়টা ঘুরতেছি, এটা হচ্ছে এই যে আশুলিয়ার মানে আশুলিয়া যাওয়ার যেই রাস্তা, নবীনগরে যাওয়ার যেই রাস্তা, সেই রাস্তাটা। তো যাই হোক, তারপরে আমরা হচ্ছে গিয়ে যেতে, যেতে কিছুক্ষণ পর দেখলাম হচ্ছে গিয়ে আমরা গোলাপগ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। এই যে এটা গোলাপগ্রামের রাস্তা ছিল। তো আমরা হচ্ছে গিয়ে বাইক পার্কিং করলাম। তো কিছুদূর যাওয়ার পরে আমরা যখন বাইক পার্কিং করে ভিতরের দিকে হেঁটে, হেঁটে গেলাম, মাথায় ছিল ভিডিওতে আর মানুষের মুখে যেরকমের শুনেছিলাম, অনেকে অনেক গোলাপ, পুরো গ্রামটাই নাকি গোলাপে ভরা। সেইরকম কিছু একটা দেখবো, সেই আশা নিয়েই হচ্ছে আমরা ভিতরে ঢুকছিলাম। হুম, কিন্তু কি বলবো? মানে আহামরি অনেক বেশি যে গোলাপ বা অনেক বেশি বাগান, বিষয়টা এরকম ছিল না। মানে মাঝখানে, মাঝখানে বাগান, ছোট, ছোট গোলাপের বাগান দিয়ে রাখছে। তারপরে হচ্ছে যেই গোলাপের বাগানগুলোই ছিল, সেখানে আহামরি অনেক বেশি গোলাপ ছিল না। আমরা ইতিপূর্বে হচ্ছে গিয়ে যারা গোলাপগ্রামে গেছে, তাদের ভিডিওতে যেভাবে দেখেছি, মানে মনে হচ্ছিল যে বাহ! কত সুন্দর, ওয়াও! কত সুন্দর একটি জায়গা। বাট আমরা যখন বাইক পার্ক করে ভিতরের দিকে হেঁটে, হেঁটে যাচ্ছিলাম, এই যে মাঝে, মাঝে গোলাপ দেখতেছিলাম। হুম? তো খুবই কম, মানে সীমিত, একদমই সীমিত। এই যে গোলাপগুলো দেখা যাচ্ছে, এটাই মনে হচ্ছে একটু বেশি। বাট আর বাকি যেগুলো ছিল, তাও এই গোলাপগুলো অনেক বড় না। এই যে একদম ফাঁকা, পুরা বাগান শুধুই ফাঁকা, বাট গোলাপ নাই, খুবই কম। তো যাই হোক, কিছু, কিছু বাগানে অল্প, অল্প গোলাপ আছে, কিন্তু ওয়াও টাইপ যেই ফিলটা, সেটা আসেনি। আর আরেকটা বিষয় হলো, প্রত্যেকটা বাগানে আমরা যখন মানে আলাদা, আলাদা মানে ঢুকতে যাবো, তো সেখানে ঢুকতে গেলেও প্রত্যেকটা বাগানে আলাদা করে এন্ট্রি ফি দিতে হচ্ছে ৳৫০ করে। ঠিক আছে? কিন্তু ভিতরে ঢুকে দেখি গোলাপ খুবই কম। তখন মনে হয়েছিল আরেকটু বেশি গোলাপ থাকলে হয়তো এন্ট্রি ফিটা ঠিক ছিল। তো যাই হোক, অনেক সময় আমরা ভিডিও দেখে বা মানুষের কথা শুনে যেই ধারণা নিয়ে যাই, বাস্তবে গিয়ে দেখি জিনিসটা ঠিক আসলে তেমন না। গোলাপগ্রামটা খারাপ বলবো না, কিন্তু আমরা যেরকম বড় কিছু আশা করেছিলাম, সেটার থেকে আসলে কি বলবো? সেটার সাথে কিছুই মিলেনি। তবুও বন্ধুদের সাথে বাইক রাইড, পথের মজা আর একসাথে সময় কাটানো, এই জিনিসটা আসলে একটু, এই জিনিসগুলোর জন্য ট্রিপটা মোটেও বিদা যায়নি। যারা যাবেন তাদের জন্য বলবো খুব বেশি এক্সপেকটেশন নিয়ে যাবেন না। কারণ নরমাল একটা ঘুরে আসার জায়গা হিসাবে গেলে ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন জায়গায় যদি যাই অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ।